আপনি একটা এডিট করেছেন একটা সিন, এটা খুব সুন্দর আপনার কাছে, ইটস ভেরি গুড। এখন আপনি একজনকে দেখালেন, একজন এডিটর, সে একটা আপনাকে ওই সিনের আরেকটা থট বা আরেকটা পার্সপেক্টিভ আপনাকে বুঝালো, আপনি চেতে গেলেন ধরেন, তাহলে কি হবে? ওই লোক আপনাকে আবার আর শেখাবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে 5টি কারণ আপনাদেরকে আজকে আমি তুলে ধরবো, যার কারণে আপনাদের প্রফেশনাল ভিডিও এডিটর হতে দেরি হচ্ছে। হ্যাঁ, আপনারা যারা শুনছেন আজকে, আমি জানি যে আপনারা অনেক দূর এগিয়ে গেছেন বা অনেক কিছু শিখেছেন। তো আমি মনে করি যে 5টি কারণ, তার মধ্যে একটি কারণ হচ্ছে নিজেকে পণ্ডিত ভাবা যাবে না, বলদ মনে করুন আমার মতো। আমি বুঝিয়ে বলছি, দেখুন যে আপনি অনেক কিছু জানেন, আমি স্বীকার করছি, কিন্তু আপনি যখন বেশি বলবেন, শোনার দিকে আগ্রহ কম থাকবে, তাহলে আপনি নতুন কিছু শিখতে পারবেন না। আপনারা যারা নতুন, যারা শিখছেন বা এগিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা শুধু কি বলে ব্লুটুথের মতো ইনপুট করেন, মানে আপনার ব্রেন শুধু নিতে চেষ্টা করেন, যেখানেই জ্ঞান পাবেন সেইখান থেকে কিছু তথ্য নেন। যে বড় ভাইয়ের কাছে একজন প্রফেশনাল এডিটর, এই মূল সমস্যা হচ্ছে টিউটোরিয়াল দেখে দেখে বেশি দূর আগানো যাবে না। স্টার্টিং করা যায়, কিন্তু গভীরে ঢুকতে গেলে আপনাকে বিভিন্ন জনের জ্ঞান নিতে হবে। ধরো আমি বুঝিয়ে বলছি যে একজন এডিটর, প্রফেশনাল এডিটর এডিট করার সময় কি চিন্তা করে, কি ভেবে সে এই জায়গায় কাট দিচ্ছে, তার চিন্তা যতক্ষণ না আপনার মধ্যে ট্রান্সফার হবে, ততক্ষণ দেরি হবে আসলে প্রফেশনাল হতে। ভালো মানের কোয়ালিটিফুল এডিটর হতে আসলে দেরি হবে তখন। আপনাকে ধৈর্য সহকারে অন্যের তথ্য নিতে হবে, খুশি মনে। আপনি শিখবেন, আপনি ধীরে ধীরে বড় হবেন, এটা ঠিক আছে, কিন্তু নিজেকে যদি পণ্ডিত ভাবেন, তাহলে দেখবেন আর একজন প্রফেশনাল এডিটর সে আপনার সাথে খুব একটা বেশি তথ্য শেয়ার করবে না। আর মন থেকে যদি আপনি কারো কাছ থেকে কিছু না পান, তাহলে আসলে কঠিন। টিউটোরিয়াল দেখছেন, এটা খুবই ভালো, আমি বলছি যে স্টার্টিংয়ের জন্য ইটস ভেরি গুড ফর স্টার্টিং, বাট কিন্তু লং রানের জন্য আপনাকে বা আপনার কাজকে একজন প্রফেশনাল এডিটরকে দেখিয়ে তার ক্রিটিক নিতে হবে, কনস্ট্রাকটিভ, এটাকে কি বলে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, মানে গঠনমূলক সমালোচনা আপনার নিতে শিখতে হবে। আপনি একটা এডিট করেছেন একটা সিন, এটা খুব সুন্দর আপনার কাছে, ইটস ভেরি গুড। এখন আপনি একজনকে দেখালেন, একজন এডিটর, সে একটা আপনাকে ওই সিনের আরেকটা থট বা আরেকটা পার্সপেক্টিভ আপনাকে বুঝালো, আপনি চেতে গেলেন ধরেন, তাহলে কি হবে? ওই লোক আপনাকে আবার আর শেখাবে, আর বলবে যে ভাই এটা এইভাবেও চিন্তা করা যায়। তা আপনি যদি ওইখানে বলেন যে না, আমি যেটা করেছি ওইটাই ঠিক, আমি যেটা করেছি এটাই ফাইনাল, আরে ভাই এটা তো একরকম ভাবে হয় না। একটা সিন আপনি 10 রকম ভাবে দেখতে পারবেন, একটা সিন 10, 15, 20 আরো বহু রকম ভাবে এডিট করা যায়, এবং মিনিং চেঞ্জ হয়ে যাবে তখন। এটা আপনাকে বুঝতে হবে ভাই। এখানে একজন ভিডিও এডিটর তো দ্বিতীয় ডাইরেক্টর বলা হয়। একজন ভিডিও এডিটরকে আসলে সে একটা কারিগর, সে তার এডিট করার সময় তার ইমোশন সেখানে থাকে, সেখানে কাজ করে সে। একটা ভিডিও করার সময় আপনি যদি আনন্দ না পান, তাহলে ক্লায়েন্ট কেমনে আনন্দ পায় বলেন? একটা ভিডিও এডিট করার সময় আপনি ধরেন ড্যান্স করতেছেন, এত চমৎকার একটা রিদমে, একটা একটা পেসিং হচ্ছে, আপনি ড্যান্স করতেছেন, তাইলে তো ক্লায়েন্টও ড্যান্স করবে। আর আপনি যদি বোর ফিল করেন, তাহলে
ওই পাশ থেকে কি করবে, এখানে বুঝতে হবে ভাই। এখানে ধৈর্য সহকারে আপনাকে শুনতে শিখতে হবে, ধৈর্য সহকারে আপনাকে আরেকজনের সমালোচনা গ্রহণ করতে হবে, পণ্ডিত ভাবা যাবে না। আপনি যত বেশি সমালোচনা নেবেন আপনার কাজের, তত আপনি আগায় যাবেন। আপনি যেটা করেছেন এটা ঠিক, সুন্দর, ইটস ভেরি গুড, বাট এটার আর একটা অ্যাঙ্গেল থাকতে পারে। ধরেন আপনি একটা জিনিস এডিট করেছেন আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে, আর একজন এডিটর তার দৃষ্টিভঙ্গি দিয়ে এডিট করবে। আপনি তার এডিট দেখলে বা তার কোনো একটা কাজ দেখলে আপনার ভালো লাগবে, কিন্তু সে কেন, কি কারণে, কখন, কি জন্যে, কি পরিস্থিতিতে সেই ডিসিশন নিয়েছে সেটা তো আপনাকে বলেনি সে। তো এই কথা না জানা পর্যন্ত আপনি তো ওইটা শিখতে পারবেন না। আমাদের দেশে তো আগেকার দিনে ওস্তাদ ধরে কাজ শেখা, গুরু ধরে কাজ শেখার প্রচলন আছে। এটা খারাপ না, এটাও গুরুত্বপূর্ণ। আপনার কাজের কতবার মানে পয়সা আপনি পাইতে পারেন একটা কাজে, ক্লায়েন্ট তো অনেক, তো বলদ ক্লায়েন্টও আছে, তারা কিছুই বোঝে না, হইলেই হয় তারা খুশি, কিন্তু তার মানে এই না তো যে আপনার এই কাজ কোয়ালিটিফুল বা খুবই স্ট্যান্ডার্ড লেভেলের হচ্ছে। আপনাকে এটা বুঝতে হবে ভাই। আমি আমি মতামত দিব যে শুরুতে আপনি কাজ যতদিন শিখবেন ততদিন নিজেকে বলদ মনে করেন, পণ্ডিত ভাবার দরকার নেই। আগায় যান আস্তে আস্তে, নিজের কাজ আরেকজনকে দেখান, আরেকজন দেখুক, দেখার পরে মতামত দিক। এতে করে সে খারাপ বলুক, খারাপ বললেও আপনাকে ওইটা শুনতে হবে। খারাপ যদি বলেও সেটা বলুক, আপনাকে ভালোভাবে গ্রহণ করতে হবে। নাকি চাচা? এখানে আসেন চাচা। কি নাম আপনার? হ্যাঁ, মুসা। কি অবস্থা? ভালো? আপনি কি খুশি? খুশি। কেন? মোবাইল দেখছি। মোবাইল দেখছেন না? এখানে কি বলেন, সবাইকে বলেন যে নিজেকে পণ্ডিত ভাবা যাবে না। বলেন তো। নিজেকে পণ্ডিত ভাবা যাবে না, বলদ মনে করতে হবে। বলদ মনে করতে হবে। তাহলে অনেক মানুষ, বলেন, অনেক মানুষ কোটা খেতে আসবে, তাদের জ্ঞান আপনাকে দিবে। তাদের জ্ঞান আপনাকে দিবে। আপনাকে ধৈর্য সহকারে সব জ্ঞান নিতে হবে। নিতে হবে, ধৈর্য সহকারে সব জ্ঞান দিতে হবে। পাড়াপাড়ি করা যাবে না। পারাপারি করা যাবে না, পাড়াপাড়ি করলে অসুবিধে। এই ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, তাহলে যান। এই হচ্ছে বিষয়। আপনাকে আমাদের প্রথম আমার আমার মনে হয় যে ধৈর্য সহকারে শুনতে হবে। আর আপনাদের এই ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করেন, বা কোনো প্রশ্ন যদি থাকে যে কেন আপনার দেরি হচ্ছে বা আপনার কোনো সমস্যা, আমি আপনাকে সাহায্য করতে চেষ্টা করব। অন্য কোনো বন্ধুকে যদি এই ভিডিও দেখাতে চান দেখান। তবে আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের সবারই মঙ্গল কামনা করছি। ভালো থাকবেন।